হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি মিরপুর 11-র রেভ রেস্টুরেন্টে। আমরা চলে গেলাম লিফটের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা হচ্ছে বাফেট সেকশন। এছাড়াও রুফটপে ওদের ইনডোর এবং আউটডোরের দুটি অপশন রয়েছে। সেকেন্ড ফ্লোরে গিয়েই দেখলাম আমার ফ্রেন্ডসরা অলরেডি চলে এসেছে। ওরা আমাদের জন্য ওয়েট করছিল। এই রেস্টুরেন্টে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এটার ইন্টেরিয়র। ওদের ইন্টেরিয়র এবং ওদের ডেকোরেশন অনেক 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 সুন্দর, যা যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। আমরা গিয়েছিলাম ডিনারের টাইমে 990 টাকা করে ওরা বাফেট সার্ভ করছিল। এখানে সিটিং ব্যবস্থাগুলো মোটামুটি যথেষ্ট বড়। এছাড়া যে খাবারগুলো ওরা সার্ভ করছিল তা মোটামুটি ভালোই ছিল টেস্ট। শীতের কারণে হয়তোবা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, বাট ওরা বারবার রিফিল করছিল, তো দেখা গেছে যে গরমই পাওয়া যাচ্ছিল। প্রায় প্রতিটি খাবারই এখানে মজাই ছিল। দু একটি খাবার আসলে বাফেট এরকম হয়ই যে দু একটি খাবার ভালো থাকে না, ভালো লাগে না। তো অ্যাভারেজে বলতে গেলে ম্যাক্সিমাম খাবারই ওদের ভালো ছিল। বারবার রিফিল করছিল, যেটা বাফেটের সবথেকে দরকারি ব্যাপার। এছাড়া স্টার্টার ছিল, জুস ছিল, সব কিছুই আমি একটু একটু করে এনে খাচ্ছিলাম, টেস্ট করছিলাম। আমার কাছে ভালোই লেগেছে। সবাইও যেটা বললো যে সবার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব বেশি ভালো না, খারাপও না, অ্যাভারেজ লেগেছিল ফুডগুলো। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একটু উপরে গেলাম ছবি তুলতে যেটা দেখলাম, নিচের থেকে রুফটপটা অনেক 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 বেশি সুন্দর। এই রেস্টুরেন্টে বেসিক্যালি রুফটপটাই হচ্ছে সব থেকে আকর্ষণীয় জায়গা, এতটাই ফটোজেনিক, আপনারা না গেলে বুঝবেন না। আমি জানি না ভিডিওতে কতটুকু তোলা যাবে ছবি, মানে এটার সৌন্দর্যটা তার থেকে অনেক 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 বেশি সুন্দর। আপনারা যদি যান তাহলে আপনারা বুঝবেন, অনেক সুন্দর জায়গাটা। এখান দিয়ে উপরে গিয়ে আমরা যেটা দেখলাম, এখানে একটি পার্টি চলছে। ছোট ছোট পার্টির জন্য আপনারা এখানে বুকিং দিতে পারেন, তার জন্য ওদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে পার্কিং ব্যবস্থা, যেটা দেখলাম যে অনেক কম পার্কিং ব্যবস্থা রয়েছে, প্লেস খুবই ছোট। আপনারা ফোন দিয়ে অবশ্যই, যদি ড্রাইভার না থাকে, সেলফ ড্রাইভ করে আসেন, তাহলে অবশ্যই একটু ফোন দিয়ে আগেই একটু জায়গাটা বুক করে রাখবেন। এছাড়া ওভারঅল ওদের সব কিছুই অনেক সুন্দর, অনেক ভালো। এরকম আসলে গাছগাছালির মধ্যে একটা রেস্টুরেন্ট আসলে এখন ঢাকা শহরে তো দেখাই যায় না। আমাদের চারদিকে ম্যাক্সিমামই দেখা যায় গাছ কেটে ফেলছে, সৌন্দর্যটা কমে যাচ্ছে। বাট এরকম একটি রেস্টুরেন্ট যেটা রুফটপে শুধুই গাছ দিয়ে ভরা, আপনারা চাইলে একবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন, দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। আর রুফটপে যদি আপনারা বসতে চান তাহলে আলাদা সেট মেনু অর্ডার করতে হবে, অথবা কোনো পার্টির জন্য বুকিং দিয়েও আপনি এটা নিতে পারেন। বাট বাফেটের জন্য সেকেন্ড ফ্লোরই, বাফেট শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আপনি উপরে চাইলে আসতে পারেন, উপরে এসে ছবি তুলতে পারেন। বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে যখনই আমরা কিছু সময় পাই, আমরা চাই এরকম কিছু মনোরম পরিবেশে আমাদের প্রিয়জনদের সাথে এসে সময় কাটাতে। আজকের এই ব্লগটা তার জন্যই। আমি আশা করি অবশ্যই আপনারা একবার হলেও এই জায়গায় এসে ঘুরে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।